ময়মনসিংহে সবজির সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেগুন ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দরও কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর মেছোয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন সরবরাহ সংকটের কারণ কি এবং কোন সবজির দাম ঠিক কতটা বেড়েছে? জ্যোতিকা, কয়েক মাসের কথা যদি বলি, আজকে ময়মনসিংহের মেছোয়া বাজারে ভোরবেলা যে পাইকারি সবজির হাটটা বসে সেখানে আমরা সবচেয়ে বেশি আজকে সবজির সরবরাহ কম দেখতে পেরেছি। এখানকার মূল ক্রেতাই মূলত স্থানীয় পাইকার, ফড়িয়া এবং কৃষকরা সরাসরি এখানে তাদের সবজি বিক্রি করতে আসেন এবং আজকে এখানে আসার পর দেখতে পেয়েছি সবজি সরবরাহ সংকট। তারা বলছেন যে কয়েকদিন ধরে বা বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে যে বৈরী আবহাওয়া গেছে, সেই আবহাওয়ার কারণে চরাঞ্চলে অনেক সবজি নষ্ট হয়েছে, প্লাবিত হয়েছে, অনেক ক্ষেত ভেঙে ফেলেছে কৃষক, যার কারণে সবজির একটা চরম সংকট দেখা যাচ্ছে। আমরা কচুরমুখী দেখতে পাচ্ছি বাজারে সবচেয়ে কম দাম যাচ্ছে এই কচুরমুখী, পাইকারি ৩০ টাকা কেজি। সুতরাং আজকে যারা খুচরা বাজার করতে আসবেন সবজি, তাদের কিন্তু চড়া দাম দিয়ে সবজি কিনতে হবে। জ্যোতি, এছাড়া আমরা চাল কুমড়ো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা চাল কুমড়ো যেতে গত সপ্তাহেও ২০-২৫ টাকা ছিল, আজকে ৩০ থেকে ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিতে। এবং শশা দেখতে পাচ্ছি আমরা, শশাও কিন্তু গত সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়েছে, ৬০ থেকে ৬৫ টাকা করে শশা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমরা করলা দেখতে পাচ্ছি, করলা বিক্রি হচ্ছে পাইকারিতেই আমরা দেখতে পাচ্ছি যে ৬৫ থেকে ৭০ টাকা করলা বিক্রি হচ্ছে। সুতরাং খুচরা বাজারে এটি কমপক্ষে ৮০ থেকে ৮৫ টাকার নিচে বিক্রি হবে না। এবং সেই সাথে যেটা বলছিলাম যে আসলে সবজি খুঁজে পাওয়াটাই ভার হচ্ছে। প্রচুর লতি দেখতে পাচ্ছি, ২৫-৩০ টাকা করে ছিল গত সপ্তাহে, সেগুলো আজকে ৫০-৫৫ টাকায় কচুর লতি বিক্রি হচ্ছে পাইকারিতে। এবং যেটা বলছিলাম বেগুনের কথা, বেগুন একেবারে আজকে যেটা দেখতে পাচ্ছি যে দেখেই বোঝা যায় সর্বনিম্ন মানের বেগুন, তারপরেও ৭৫ থেকে ৮০ টাকার কেজি নিচে আসলে কেউ এই বেগুন কিনতে পারছে না, যেটি গত সপ্তাহ ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত ছিল। সেই সাথে আমরা বরবটি দেখতে পাচ্ছি, বরবটিতেও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ টাকা, ৫৫ টাকা এ সর্বনিম্ন আকার প্রকার মানভূতি কিন্তু বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি আমরা যদি লাল শাক দেখতে পাই, লাল শাকের কিন্তু ১০ টাকা আটি ছিল গত সপ্তাহে, আজকে সেটি আরও ৫ টাকা আটিতে বেড়েছে। এবং সেই সাথে আমরা আসলে এই যে সবজি দেখতে পাচ্ছি, যে পরিমাণ ক্রেতা রয়েছে সে পরিমাণ কিন্তু সবজির সরবরাহটা নেই। আমরা সবজি রীতিমতো আমাদেরকে খুঁজতে হচ্ছে। আমরা একটু পেঁপে দেখতে চাই। এই পেঁপে গত সপ্তাহে ১২ টাকা কেজি ছিল পেঁপে, সেই পেঁপে আজকে বিক্রি হচ্ছে পাইকারিতেই ২২ থেকে ২৪ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা আরও যে সবজিগুলো দেখতে পাচ্ছি, যে শশা দেখতে পাচ্ছি আমরা, শশা যেটা আগেও বলছিলাম যে ৬০ থেকে ৬৫ টাকা কেজি শশা বিক্রি হচ্ছে। আমরা পুঁই শাক দেখতে পাচ্ছি, পুঁই শাকও গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা করে কেজি ছিল, আজকে ৩০ থেকে ৩৫ টাকা পাইকারিতেই কেজি বিক্রি হচ্ছে। সব মিলে যদি আজকে বলতে হয় যে ময়মনসিংহে বলতে কয়েক মাসের সর্বোচ্চ সরবরাহ সংকট, যেটা আগেও বলছিলাম, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের সবজির সংকট রয়েছে, যার কারণে সব ধরনের সবজি আকার প্রকার মানে ১০ থেকে ১৫ টাকা, কোনোটি ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং খুচরা বাজারে যারা আজকে সবজি কিনতে আসবেন ময়মনসিংহবাসী, তাদেরকে বেশি দামি আসলে সবজিটা কিনতে হবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। জ্যোতিকা। ময়মনসিংহের মেছোয়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।